নমস্কার। আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নবিচিত্রা থেকে 3 নম্বর স্কুলটি সম্পূর্ণ সমাধান দেখানো হবে। তোমরা সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। 1 নম্বরের 1-এর প্রশ্ন, হাতির বপু বিরাট, ওজন 70 পাউন্ড, 700 পাউন্ড, 7000 পাউন্ড, 70,000 পাউন্ড। সঠিক উত্তর 7000 পাউন্ড। 2 নম্বর, সাইবেরিয়া কোথায়? আমেরিকায়, রাশিয়ায়, আফ্রিকায়, ইউরোপে। সঠিক উত্তর রাশিয়ায়। 3 নম্বর, জোয়ানের আড়ক শব্দটির অর্থ নির্যাস, বড়ি, পাতা, গাছ। সঠিক উত্তর নির্যাস। চারিদিকে ড্যাশ তাহাদের তলে, ইষ্টপ্রস্তর, মনোহর হর্ষ, লুপ্ত স্মৃতি, ভগ্নস্তূপ। সঠিক উত্তর ভগ্নস্তূপ। প্রদত্ত কোন বানানটি সঠিক? ধূলিসাৎ, 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 ধূলিসাৎ। এই বানানটি সঠিক। দয়দীর্ঘ লয়স্যি দন্তস্বয়কার খণ্ডক্ত। প্রদত্ত কোন বানানটি সঠিক নয়? দয়দীর্ঘী ঘয়াকার। এই বানানটি সঠিক নয়। 1-7 প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের যখন কোনো মিল থাকে না তখন সেই শব্দকে বলে রূঢ় শব্দ, যোগরূঢ়, যৌগিক, মৌলিক। সঠিক উত্তর রূঢ় শব্দ। প্রদত্ত কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ? সঠিক উত্তর মণ্ডপ, বাড়িঘর, বাঁশি, গায়ক। সঠিক উত্তর গায়ক। একটি ভাবপ্রকাশক ধনাত্মক শব্দের উদাহরণ দাও। দুম, ঢংঢং, ছমছম, হো। সঠিক উত্তর ছমছম। প্রদত্ত কোন উদাহরণটি শব্দদ্বৈত নয়? হাতে হাতে, খা খা, হেসে খেলে, আলাপ সালাপ। সঠিক উত্তর খা খা। কোন শব্দকে তৎসম শব্দ বলে? সংস্কৃত শব্দকে। তাকে ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয়। এই বাক্যে যে ঘন্টায় ঘন্টায় রয়েছে এটি শব্দদ্বৈতটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? নিয়মিত অর্থে। 2-এর উত্তর। 2-এর 1, মানুষের মনের গতিবেগ কত? 18,600 মাইল। 2 নম্বর, বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী কোথা থেকে মেঘ এনেছিলেন? সাইবেরিয়া থেকে। 2-এর 3, অঘ্রাণের ভরা ক্ষেতে কবি কি দেখেছেন? বাংলা মায়ের মধুর হাসি। 2-এর 4, কাজী নজরুলের গান রচনাটি কার লেখা? রামকুমার চট্টোপাধ্যায়। 2-এর 5, কবির নোটবুক কিসে ভরা? কিলবিল লেখাতে। 2-এর 6, ওরা ভেবেছিল মনে, ওরা বলতে কাদের বলা হয়েছে? এটি রয়েছে রায়ান মার্টিনের বইয়ের 117 নম্বর পেজে। স্মৃতিচিহ্ন কবিতায় ওরা বলতে যশ ঐশ্বর্যলোভী ব্যক্তিদের কথা বলা হয়েছে। তারা ভেবেছিল তাদের তৈরি করা সৌধের দ্বারা মানুষ তাদের চিরকাল স্মরণ রাখবে। 2-এর 7, চিরদিনের কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা আছে? কৃষক, কামার, কুমোর। ঠাকুমা নাতনিকে কোন গল্প বলেন? এটি রয়েছে টেক্সট বইয়ের 74 নম্বর পেজে। ঠাকুমা এখান থেকে হবে। ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কেমন করে যে অকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। মাকু গল্পে সরাইখানায় কি কি খাবার পাওয়া যায়? স্বর্গের সরুয়া ও হাতরুটি। হোটেলওয়ালার সামনে সোনামাকুর কি নাম বলেছিল? বেহারি। সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায় কেন? এটি রয়েছে রায়ান মার্টিনের 227 নম্বর পেজে। লটারির টিকিট কিনেছিল, জিতলে সে অনেক টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে, তাই সে পোস্ট অফিসে খবর আনতে যায়। ঘড়িওয়ালা হোটেলওয়ালার কে হয়? দাদা। 3-এর 1, তার চলবার ভঙ্গিটি বড় মজার কার এবং তার চলাকে বড় মজার কেন বলা হয়েছে? রায়ান মার্টিনের 76 নম্বর পেজে রয়েছে। মেঘচোর গল্পে অসীমার চরিত্রের ব্যাখ্যাটি করো। রায়ান মার্টিনের 93 পেজে রয়েছে। জনগণ মন অধিনায়ক জয় হে গানটিতে প্রকাশিত ভারতবর্ষের ভূপ্রাকৃতিক পরিচয়। রায়ান মার্টিনের 104 নম্বর পেজে রয়েছে। 4-এর 1,
দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে বক্তা কোন কোন বিষয়ে মাথা ঘামিয়েছেন নিজের ভাষায় লেখো। রায়ান মার্টিনের 86 পেজে রয়েছে। 4-2 স্মৃতিচিহ্ন কবিতায় কবি কাদের মৃদু এবং ব্যর্থ মনস্কার বলেছেন তাদের স্মৃতি কীভাবে লুপ্ত হয়। রায়ান মার্টিনের 117 নম্বর পেজে রয়েছে। চিরদিনের কবিতায় গ্রামের সন্ধ্যাবেলা ও রাত্রিবেলার যে ছবি ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। এটা রায়ান মার্টিনের 126 নম্বর পেজে রয়েছে। 5-1 সোনাটিয়া কার প্রতি কেন খুশি হয়েছিল। রায়ান মার্টিনের 225 নম্বর পেজে। সোনা অবাক হয়ে দেখলো, কি দেখলো বুঝিয়ে লেখো। রায়ান মার্টিনের 226। ঘড়িয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে বানিয়েছিল। এটা টেক্সট বইয়ের অর্থাৎ মাকুর পাঠ্য বইয়ের 33 নম্বর পেজে রয়েছে।